নাম ঠিকানা লিখে দেন, নাম ঠিকানা। স্যার আমি নাম দিলে স্যার আমার এরপরে ডিউ দিবে না, বেচবে না আমার কাছে। তার মানে হচ্ছে আমার কাছে সরাসরি ডিউ তারা বিক্রি করবে না। আমি জানি নাম বলি উনি আপনি স্যার যাবে গিয়া বলবে আপনি অমুকের আনোয়ার এন্টারপ্রাইজের কাছে এই দামে কেন মাল বেচছেন। ওনারা বলবে যে আমরা তো মাল বিক্রি করি না, ডাইরেক্ট করবে, আর নাহলে আমাকে মাল দিবে না। ওনাদেরও যদি স্যার যদি কিছু বলেও আমাদের তো ব্যবসা আমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি মার্কেটে পড়ে আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। সিন্ডিকেটে জিম্মি আমরা হয়ে আছে, আমরা ভুক্তভোগী। তাহলে উনি তথ্য দিয়ে হেল্প করতে চাচ্ছে না। সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? সবাই আমাদের দোষারোপ করে। আমরা জিম্মি হয়ে আছি, ভুক্তভোগী আমরা, আমাদের পেরেশানি, আমাদের হেল্প করেন আমাদেরকে তথ্য দিয়ে। আমরা সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করি। আমাদেরকে মাল বেচবে না। তাহলে এই সমস্যার সমাধানটা কি? তাহলে সারা জীবন এইভাবে থাকবেন? একটা লেখেন, এটা হেল্প করতে হবে না। ওইখানে যাওয়া পর্যন্ত এখান থেকে উনি যেটি লাভ করতেছেন এক গ্রামে হচ্ছে 39, হ্যাঁ 3969 টাকা, প্রায় 4000 টাকা অতিরিক্ত লাভ করতেছেন প্রতি দামে। এটা অতিরিক্ত লাভ করতেছেন এবং উনি তো ডিলার। না না স্যার, আমি দিলাম না। আপনি হোলসেল করেছেন। আমি পাইকারি বিক্রি করেছেন। আমি ওনাকে পাইকারি খুচরা দামে দিই, খুচরাই বিক্রি করি। আমি উনি তো আবার মাল উঠাই আমি খুচরা দামে বিক্রি করি। খুচরা আমার ব্যবসা। কত দিবেন? কত দিবেন? স্যার আমাদের গাড়ি ভাড়া, ড্যামারেজ, এগুলো স্যার আপনার মিলদেরকে কিছু বলেন, ডিউ ব্যবসায়ীদেরকে বলেন। আর মেন ডিউ ব্যবসায়ীরাও এরা সিন্ডিকেট করে, এরা স্লিপ দেন এই কারণে যে মিল থেকে কিনে এক দামে বিক্রি করে আরেক দামে। নিবেন নেও, না নিলে ব্যবসা আপনি করতে কার কাছ পারে। থেকে নেন, মিল থেকে না ডিলারের কাছ আমি থেকে? এখানকার গোলবদনের ডিউ ব্যবসায়ীদের কাছ থেকে নিই। তার কাছে নাম ঠিকানা লিখে দেন, নাম ঠিকানা। স্যার আমি নাম দিলে স্যার আমার এরপরে ডিউ দিবে না, বেচবে না আমার কাছে। তার মানে হচ্ছে আমার কাছে সরাসরি ডিউ তারা বিক্রি করবে না। আমি জানি নাম বলি উনি আপনি স্যার যাবে গিয়া বলবে আপনি অমুকের আনোয়ার এন্টারপ্রাইজের কাছে এই দামে কেন মাল বেচছেন। ওনারা বলবে যে আমরা তো মাল বিক্রি করি না, ডাইরেক্ট করবে, আর নাহলে আমাকে মাল দিবে না। ওনাদেরও যদি স্যার যদি কিছু বলেও আমাদের তো ব্যবসা আমাদের নষ্ট হয়ে যাবে। আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি মার্কেটে পড়ে আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। সিন্ডিকেটে জিম্মি আমরা হয়ে আছে, আমরা ভুক্তভোগী। তাহলে উনি তথ্য দিয়ে হেল্প করতে চাচ্ছে না। সিন্ডিকেট আমরা ভাঙবো কিভাবে? সবাই আমাদের দোষারোপ করে। আমরা জিম্মি হয়ে আছি, ভুক্তভোগী আমরা, আমাদের পেরেশানি, আমাদের হেল্প করেন আমাদেরকে তথ্য দিয়ে। আমরা সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করি। আমাদেরকে মাল বেচবে না। তাহলে এই সমস্যার সমাধানটা কি? তাহলে সারা জীবন এইভাবে থাকবেন? একটা লেখেন, এটা হেল্প করতে হবে না। আপনারা একাই পানিশমেন্ট খাবেন, তাদেরকে দেন, তারাও খায়। আমি এখন বলি শুনেন, বলেন। আপনার কথাই এটি স্পষ্ট হয়েছে। আপনি দুই মত যদি পোষণ করেন সেটা আপনি বলতে পারবেন। দেখলেন এখানে বড় একটা চক্র কাজ করছে, তাই না? আপনার বক্তব্য অনুযায়ী বোঝা গেল যে মিল মালিক ওখানে একটা চক্র এক চক্র দিচ্ছে না, ডিও ব্যবসায়ী ওনার আরেকটা চক্র, আরেক চক্র, হ্যাঁ ওনার দিচ্ছে না, আপনি আরেকটা চক্র, আপনার নিচে যিনি এই যে খুচরা পর্যায়ে উনি আরেকটা চক্র, মানে জাস্ট ওই লেভেলের মানে স্টেপ বাই স্টেপ চেইন আপ, চারটা চক্র এখানে কাজ করছে, সব তাই চেইন না? আপ আর কি। এই চারটা চক্র মিলে কি সিন্ডিকেট তৈরি হয়েছে। মেন কেউ সহযোগিতা করতে চাচ্ছেন না। উনি বিপদে পড়ে আপনার নামটা দেখে দিয়েছেন, উনি বিপদে পড়ে আমার নাম বলছেন। বলতেন না উনি, হ্যাঁ বলতে চাচ্ছিলেন না, অনেক কষ্ট করে তাকে জোরাজোরি করে শেষ পর্যন্ত আপনার নাম ঠিকানা উনি ধরিয়ে দিলেন। আর আপনার কাছ থেকে আমরা তথ্য চাচ্ছি, আপনি কার কাছ থেকে কিনেছেন আপনার তথ্য দিচ্ছেন না। তাহলে আমি এই সিন্ডিকেটটা ভাঙবো কীভাবে বলেন? সরকারের সবাই দোষ দেয়, তাই না? সরকার সিন্ডিকেট ভাঙার জন্য প্রস্তুত, আপনাদের সহযোগিতা দরকার। আপনার কি সারা জীবন এইরকম সিন্ডিকেট ভিতরেই থাকবেন? আর সিন্ডিকেটের ভিতরে থাকলে আপনার লাভ আছে, আমরা বুঝতে পেরেছি, এই জন্য আপনি দিতে চাচ্ছেন না তথ্য, কারণ আপনি অতিরিক্ত লাভ করতে পারছেন। ভুক্তভোগী স্যার, এক ব্যারেল একদম তেল বিক্রি করে আপনাদের 4000-5000 টাকা অতিরিক্ত লাভ করতেছেন। সিন্ডিকেট থাকলেই তো লাভ, আর সিন্ডিকেট না থাকলেও আপনার ওই লাভ করতে পারবেন। এই জন্য আপনি চাচ্ছেন না। ন্যায্য মূল্যে মাল চাই জনগণ, আমরা চাই আপনি তথ্য দিয়ে হেল্প করেন, সবকিছুতে তথ্যটা দেন। ঠিক আছে, আমরা সবকিছুতে চাই সবাই ন্যায্য মূল্যে চাই, কেনার সামর্থ্য থাক, যাতে বাজারে করে আইসাও পকেটে টাকা বাঁচে। সহযোগিতা করেন, তথ্য দেন, শুধু তথ্য দিয়ে হেল্প করেন। যেটা বলা হচ্ছে সিন্ডিকেটের অংশ আপনি, এটা আপনি মানেন না? আমি মানি না। তাহলে তথ্য দিচ্ছেন না। আমি হচ্ছে ছোট একটু ক্ষুদ্র ছোট অংশ, কাচ্চি মাছ আমি তথ্য দিচ্ছেন না। বললাম তো যে আমাকে মাল দিবে না, ডিউ দিবে না আমাকে। আমি ডিউ না দিলে মাল না, ব্যবসা করবো কিভাবে? আমাকে তো আরো আপনাদের মতো ভাই ব্রাদার আছে, যদি আমরা টাকা আটকে রাখছে, মাল দিতে হয় তাহলে আগে টাকা পাই। বলে মাল না দিলে টাকা দিব না, স্টেট বলে কথা। কে বলে সেটি নাম? মানে আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে। আর আপনি কার কাছ থেকে কেনেন? গুলবদনে ডিউ ব্যবসায়ী আছে। নাম কি তাদের?
অনেক আছে স্যার, অনেকই ওজন ব্যবসায়ী, আপনারা জানেন স্যার, লিস্ট আপনাদের কাছে আছে স্যার। আপনি এই যে ভুল বললেন, আমার কাছে কিভাবে লিস্ট থাকবে? আমি তো বাইরে আউটসাইডার। আপনারা আসছিলেন স্যার এর আগে, আমিও ছিলাম আপনি আমরা তো meeting স্পিচ দিয়েছেন, আরো করেছি। 3 জন আপনি ছিলেন, ওই আপনার যে বড় স্যার, মিটিং হলো যে আমরা সবাই ছিলাম স্যার। ভাই এখানে অনেক মানুষ থাকে, আমরা বুঝবো কিভাবে? বুঝবে যে আসলে সেই কার কাছে syndicate-এর কিনেছেন? পণ্যটা। আপনার কাছেই তথ্য আছে, তো সেই তথ্য না দিলে আমি কিভাবে পাবো? তথ্য কিভাবে আসে? জেনুইন তথ্য আসবে কিভাবে? আমি আপনাকে বলি স্যার, রহিম করিম XYZ নাম বললেন, কিন্তু বাস্তব চিত্র আপনার কাছে আছে, যেহেতু আপনি কিনেছেন। আমি আপনাকে একটা এক্সাম্পল 40 বলি ভাই। শুনেন, এখন আমরা একটু বলি, আপনার অপরাধ স্বীকার করেন, 19 টাকা 46 পয়সা অতিরিক্ত নিয়েছেন প্রতি লিটারে। স্যার এখানে আমার গাড়ি পাইকারি ভাড়া বিক্রেতা। গাড়ি ভাড়া আমার গেছে অনেক টাকা স্যার। এটি সরকারের পর্যায়ে আপনি আলাপ আলোচনা করে দাম বাড়িয়ে নিতে পারবেন, নেন, তাহলে আমার সমস্যা এই নেই। গাড়ি ভাড়া, কিন্তু যেহেতু ড্রাইভারেজ, সরকার আমার আপনাকে পেরেশানি ফিক্স করে যদি দিয়েছে, আপনারা বলবেন- এর বেশি আপনি বিক্রি করতে পারবেন না। আমাদের কাজ হচ্ছে সরকার তো সেটি একটা বাস্তবায়ন দাম করা। বেঁধে দিয়েছে, তার চাইতে বেশি দামে তো আপনি বিক্রি করতে মিল পারবেন মালিক, না। ডিউ ব্যবসায়ী, এটা ওইখানে যে আলাপ আলোচনা করে আপনি ঠিক মিল করেন। মালিক, ডিউ ব্যবসায়ী, এরা মাল কেউ আমাদেরকে দিচ্ছে না। ডিউ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, ওরা মাল বাড়ায়, আন্তর্জাতিক বাজার বাড়ছে, বাড়ায় দাও, 50 টাকা মনে বাড়ায় দাও। এই কথা এখানে বলেন না। আপনার কাছে মাল আছে, আপনি বিক্রি করেছেন। একদম তেল জোর করে নিয়ে বেশি গেছে, দামে জোর বিক্রি করে হয়েছে? নিয়ে গেছে। আমি দাম বলেছি যাতে না আচ্ছা নেয়। ঠিক আছে, জোর করে তারপরে নিয়ে সে গেছে, জোর করে থামেন, নিয়ে গেছে আমার জোর কাছ করে নিয়ে থেকে। গেছে। আপনি ওই যে পাশে চকবাজার থানার অধীনে না এটা চকবাজার মামলা দিয়েছেন তার নামে, যে জোর করে নিয়ে গেছে একদম তেল। না 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 না, কিন্তু অবশ্য আমি এখন থানায় জানা আছেন? আমি চকবাজার থানায় একটু যাচ্ছিলাম একটু কাজে। কি কাজে? এই আপনার কাজে? কাছে না, না, জোর অন্য করে কাজে। নিয়ে গেল আর এই যে আপনি অন্য কাজে যাচ্ছেন, তো এই কাজে আপনি তো মামলা দিতে পারতেন, এই যে যে আমার কাছে জোর স্যার, করে নিয়ে গেছে। ওনার কাছে উনি আপনার পাশে ওনার হাসাহাসি কাছে করতেছেন। আমি 65,000 টাকা আগের পাই, ঠিক আছে। উনি বলছে যে এটা সবিন যদি না দাও আমি তো তোমাকে টাকা দিব না, যাক, ঠিক আছে। ওনার কাছে আমিও 65,000 টাকা পাই স্যার। উনি বলছে যে সেটা আমাকে টাকা আপনাদের দিব না ব্যবসায়িক যদি তুমি policy। আমাকে তেল না দিয়ে সহযোগিতা না করো। ফোন দিল কে? 39। আপনি তো এভাবে বিক্রি করতে পারবেন না। সরকার এটা বেঁধে অপরাধ। দেয় আর এটার থেকে কোনো অবস্থাতে বিক্রি করা যাবে না। আমরা মাল তাহলে আমরা হাই দামে এরপর থেকে মাল কিনবো না বেচবো না, শেষ পাম্প থাকবে, সুপার থাকবে, যে আসবে ভাই পাম্প সুপার আছে নিবেন নিন। আর কি বলবো। আপনি আর বেশি দামে আরেকটা জিনিস কিনেছেন? স্যার, সে কালকে 500 পার বিক্রি করবেন, সমস্যা কোথায়? আ- সরকারি বেঁধে দর এটাই বিক্রি করবেন। স্যার আরেকটা জিনিস হচ্ছে এই যে সিটি গ্রুপের অফিস থেকে কালকে সবাইকে লিটার মাল দিয়েছে, সবাই কাইটা লুজ দামে বাড়ায় বিক্রি করে দিয়েছে, পিছনে সবাই ডাস্টগুলো ফেলে রাখছে, পলির যে প্যাকেটগুলো, কনজিউমারগুলো।